আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের আগের দিন, শনিবার। যেহেতু আমাদের এখানে রবিবার ঈদ, হঠাৎ করে আদনান বলতেছে নলি খাবে। দেখা যাক। আমরা এখন জনিদের জন্য ওয়েট করতেছি, ওরা আসলে একসাথে যাব নলি খেতে, মানে সকালের নাস্তা খেতে। তো আজকের ব্লগটা হচ্ছে সকালের নাস্তা কোথায় করি, সারাদিনের টুকিটাকি শেয়ার করব। ঠিক আছে, সাথে থাকবে। 8:30 বাজে। এখানে আসার পর আমি দেখছি আমাকে খুব ফ্রেশ মনে হচ্ছে, তাই কিছুক্ষণ আমি সেলফি তুলে নিচ্ছি এখান থেকেই। সাথে আপনার ইনসুলিন নিয়ে নিচ্ছি, ইনসুলিন দিব, তারপর নাস্তা খাবো। তো এখন ওরা আসে নাই, আমরা ওয়েট করছি। সকালে নাস্তা খাবো হচ্ছে নলি। তো ঈদের আগের দিন যেহেতু ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে, আমরা ফুড পান্ডা চেক করেছি, ওরকম নলি পাইনি। তো হঠাৎ করে জনেকে ফোন করা হয়েছে, বললো যে ম্যাক পাইতে নাকি নলি আছে। তো আমরা বসুন্ধরা ম্যাক পাইতে যাব, নলি বা পরোটা যেটাই পাই খাবো। তো যেহেতু বের হয়েছি, ভাবলাম একটা ব্লগ শেয়ার করে ফেলি, তাই না? তো এই জন্য আমরা ঈদের আগের দিনের সকালে আমরা নাস্তা খেতে যাচ্ছি, বা কী হয় না হয় সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে। তো সাথে থাকবেন, আমার ব্লগটি আজকে দেখবেন। আপনার ওইখানে আসছে আর আমরা ওয়েট করছি জনেইভা আসলে আমরা একসাথে বেরিয়ে পড়বো। জনের এখনও আসেন নাই, তো আমরা আরেকটা গ্যারেজে রাখছি আমাদের গরুটা। ভাবলাম কালকেই তো এটা আল্লাহর উদ্দেশ্যে যাবে, তো একটু দেখিয়ে নেই। এই ওই যে নেহান, হ্যাঁ তুমি ওঠো। কেমন আছো নেহান? ভালো আছো? কালকে সন্ধ্যা দিয়ে কোনো দাম কমে নাই। ম্যাকপাই বন্ধ। আমি আবারও বলি কী কী আছে: খাসির আলু রোস্ট, খাসির কালো বোনা, খাসির লেগ রোস্ট, মুরগি ঝাল ফ্রাই, সবজি, মুগ ডাল, এর বাইরে কিছু নেই। ঘুম থেকে উঠেই আদনান বলছিল
কিছু দিব দাও। রেস্টুরেন্ট বাইরে করে ছাড়লাম না অনেকক্ষণ নাস্তা খাচ্ছি না সকালে।